আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সিগন্যাল মাস্টার ডাই চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার ভিডিওর টপিক একটি মিনি ইউপিএস বানানো, যা দিয়ে একটি ওয়াইফাই রাউটার এবং একটি অন্য কারেন্ট চলে গেলেও অল টাইম চালু থাকবে। আমি সার্কিটটি বানিয়েছি ডায়াগ্রাম অনুযায়ী। অনেকেই ডায়াগ্রাম বোঝে না, তাই আমি সেম টু সেম ডায়াগ্রাম দেখে দেখে একদম ডায়াগ্রামের মতোই সার্কিটটি বানিয়েছি। আপনারা চাইলে এটি নিজেই বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। ডায়াগ্রাম অনুযায়ী বানানোর জন্য আমি এরকম দুটি 36 তারের গেজ নিয়েছি। ডায়াগ্রামটি অনেক বড় করে রেখেছি যাতে আপনাদেরকে বুঝতে সুবিধা হয়। তিনটি ডায়োড লাগবে, এগুলো মডেল নাম্বার 1N2007। এরকম একটি পিএফ ক্যাপাসিটর লাগবে, এটি 2200 ইউএফ 25 ভোল্টেজের। এবং এরকম একটি পিএফ লাগবে, এটি 104 পিএফ। এরকম একটি এলইডি বাল্ব লাগবে, এটি চার্জিং সিগন্যাল দেওয়ার জন্য। এবং এই বাল্বের সাথে কানেক্ট করার জন্য একটি 1K রেজিস্ট্যান্স লাগবে। এরকম একটি 220 ওহমসের 1 ওয়াট রেজিস্ট্যান্স লাগবে। এটি 78-5 আইসি। যারা এখান থেকে 5 ভোল্ট আউটপুট নিতে চান তাদের জন্য এই আইসিটি লাগবে। আমি এখানে 78-9 আইসির পরিবর্তে একটি স্টেপ ডাউন সার্কিট ব্যবহার করব। এটি এম্পিয়ার ভালো দেয়, লোডও ভালো নেয়। এটি দিয়ে যে কোনো ভোল্টেজে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, 5 ভোল্ট, 9 ভোল্ট, 12 ভোল্ট, যে কোনো ভোল্ট। প্রথমে ডায়াগ্রাম অনুযায়ী 2200 ইউএফ 25 ভোল্টের ক্যাপাসিটরটি আমি লাগিয়ে নিচ্ছি। ক্যাপাসিটরটি লাগানো শেষ। এরপরে 220 ওহমসের একটি রেজিস্ট্যান্স লাগিয়ে নেব। দেখুন ভিউয়ার্স, এখানে ডায়াগ্রাম অনুযায়ী সেম টু সেম করে লাগিয়ে নিচ্ছি। এবার ডায়েট লাগিয়ে নেব। ডায়েট দুটি সিরিজ সিস্টেম করে নেব। সিরিজ লাইনের মতো একটি লাল একটি কালো, এভাবে পেঁচিয়ে নেব। এই ভিডিও যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে ডায়েটের মাঝখানে এবং নিচে এই দুইখানে ব্যাটারির লাইন লাগবে। ডায়েটের মাঝখানে লাগবে প্লাস পয়েন্ট এবং নিচে
মাইনাস পয়েন্ট। আমি এটি 78.5 আইসি ব্যবহার করব 5 ভোল্ট আউটপুট নেওয়ার জন্য। আমি ইনপুটে এরকম কালোর সাথে লাগিয়ে দিলাম এবং লাল ইনপুট পিএফ এর সাথে লাগিয়ে দেব। এখান থেকে 5 ভোল্ট আউট হবে। আপনারা চাইলে এখান থেকে মোবাইলও চার্জ করতে পারবেন। আমি এখানে 9 ভোল্ট আউটপুট নেওয়ার জন্য স্টেপ ডাউন সার্কিটটি ব্যবহার করব। এটি দিয়ে আমি রাউটার ব্যবহার করব। যাদের 9 ভোল্ট তারা 9 ভোল্ট করতে পারবেন, যাদের 12 ভোল্ট তারা 12 ভোল্ট করতে পারবেন, যাদের 5 ভোল্ট তারা 5 ভোল্ট করতে পারবেন। দেখুন ভিউয়ার্স, আমি ডায়াগ্রাম অনুযায়ী সবগুলো কম্পোনেন্ট সেম টু সেম ভাবে সোল্ডারিং করে নিয়েছি। অনুতে পাওয়ার দেওয়ার জন্য আমি এরকম একটি 12 ভোল্টের মেল কানেক্টর নেব। টার্মিনালের নিচের পয়েন্ট মাইনাস পয়েন্ট এবং উপরের পয়েন্ট প্লাস পয়েন্ট, ডায়াগ্রামে প্লাস মাইনাস দেওয়া আছে। এই পিন দিয়ে 12 ভোল্টের অনু চলবে এবং এই পিন দিয়ে ওয়াইফাইয়ের রাউটার 9 ভোল্ট আমি 9 ভোল্ট করেছি, ওয়াইফাইয়ের রাউটার চলবে। এই দুটি লাল কালো তার এটি চার্জিংয়ের জন্য। আপনারা এখানে 12 ভোল্টের 1 এম্পিয়ার অ্যাডাপ্টার ব্যবহার করতে পারবেন। আমি এখানে বিএমএস বোর্ড এবং 3টি নষ্ট ব্যাটারি নিয়েছি। এগুলো মোবাইলের সেকেন্ড হ্যান্ড ব্যাটারি। এরকম লিআয়ন ব্যাটারি বাদেও আমি এখানে মোবাইলের ব্যাটারি দিয়ে করব। প্রথমে ব্যাটারির ওপর থেকে সার্কিটগুলো খুলে ফেলতে হবে। এগুলো বিএমএস, এগুলো না খুললে বিএমএস বোর্ডের সাথে কানেকশনটি ভালোভাবে পাবে না, চার্জিংয়ে প্রবলেম হবে। আমি 3টি ব্যাটারির এক এক করে সার্কিট খুলে নিব। ব্যাটারিগুলোর ক্যাপাসিটি টেস্ট করব, দেখব ব্যাটারিগুলো ঠিক আছে কিনা এবং প্লাস মাইনাস চিহ্ন দিয়ে আলাদা আলাদা করে নেব। আমার 3টি ব্যাটারি প্রায় ঠিক আছে। আমি এগুলো পরীক্ষামূলক বানিয়ে দেখাচ্ছি। এগুলো নতুন ব্যাটারি হলে লিআয়ন ব্যাটারির চাইতে দ্বিগুণ চার্জ ব্যাকআপ দেবে। দেখুন ভিউয়ার্স, আমার 3টি ব্যাটারি প্লাস মাইনাস চিহ্ন দেওয়া শেষ। এবার আমি এগুলো সিরিজ লাইন হিসেবে ব্যবহার করব। দেখুন এখানে 11.35 ভোল্ট দেখাচ্ছে। যেহেতু এগুলো ব্যাটারি 3.7 ভোল্ট আর ব্যাটারিতে ফুল চার্জ নেই, তাই 11.35 দেখাচ্ছে। বিএমএস বোর্ডের কানেকশন এখানে বি প্লাসটি ব্যাটারির প্লাস পয়েন্ট থেকে নেওয়া লাগবে। দেখুন ভিউয়ার্স, আমি খাতায় ডায়াগ্রাম দাগিয়ে দিয়েছি, আপনারা এটি দেখে দেখে কানেকশনটি লাগিয়ে নেবেন।
ব্যাটারিগুলোতে চার্জ কম থাকায় এখানে 11.36 ভোল্ট দেখাচ্ছে। বিএমএস বোর্ডটি আমি ব্যাটারির সাথে ভালোভাবে আটকিয়ে দেব যাতে এটি নড়াচড়া না করে। এটি লাগানোর সময় অনেক সতর্কতা অবলম্বন করতে হবে যাতে ব্যাটারি কানেক্টরের সাথে বিএমএস বোর্ডের কোনো অংশ না লেগে যায়। আমি এবার এখানে লাল কালো তার দিয়ে এর ভোল্টেজ আউটপুট বের করে নিব। একটা জিনিস মনে রাখতে হবে, বিএমএস বোর্ডের আউটপুট এবং ইনপুট একটাই। যেখান দিয়ে আউটপুট হবে সেখান দিয়েই চার্জ ইনপুট হবে, সাধারণত ব্যাটারির মতোই। আমি এখানে ভোল্টেজ টেস্ট করার জন্য একটি 12 ভোল্টের বাতি নিয়েছি। দেখুন ভিউয়ার্স, এখানে ভোল্টেজ আউট হচ্ছে। আমি এই বোর্ডটির সাথে এই দুই পার্শ্বে ব্যাটারির কানেকশন দিয়ে দেব। এবার মাল্টিমিটার দিয়ে এর ভোল্টেজ টেস্ট করে দেখব। দেখুন ভিউয়ার্স, ব্যাটারিতে অনেক চার্জ কম থাকায় এখানে সঠিক ভোল্টেজ দিচ্ছে না। দেখুন ভিউয়ার্স, যেহেতু অ্যাডজাস্টেবল সার্কিট লাগানো আছে তাই 9 ভোল্ট অ্যাডজাস্ট করা, যতই ভোল্টেজ বেশি হোক বা কম হোক এখানে 9 ভোল্টই সাপ্লাই দেবে। আমি এখানে চার্জিংয়ের জন্য একটি স্প্রে মেশিনের চার্জার ব্যবহার করব। এই কানেক্টরটি আমি এখানে লাগিয়ে দিচ্ছি সুবিধার্থে। এবার পাওয়ার দিয়ে চার্জারটি টেস্ট করে নেব। চার্জ ওঠার সময় এখানে রেড কালার লাইট জ্বলবে। দেখুন ভিউয়ার্স, এই চার্জারের প্রবলেম, তাই এখানে চার্জারে রেড কালার লাইট জ্বলতেছে না। আমি চার্জারটি চেঞ্জ করে অন্য একটি চার্জার দিয়ে দেখব আসলে চার্জারে প্রবলেম কিনা। দেখুন ভিউয়ার্স, এই চার্জারটি ঠিক আছে, এখন চার্জ হচ্ছে। এখানে রেড কালার এলইডি জ্বলছে এবং চার্জারেও রেড কালারের এলইডি জ্বলছে। আমি এবার ভোল্টেজটি টেস্ট করে দেখব আসলে চার্জ উঠতেছে কিনা। দেখুন ভিউয়ার্স, আগে 10 ভোল্ট ছিল, এখন 11 ভোল্টের সে বেশি হচ্ছে, তার মানে এখানে চার্জ উঠতেছে। চার্জ ফুল হওয়ার পরে এটি অনেকক্ষণ ব্যাকআপ দিবে। আমি এই স্টেপ ডাউন সার্কিটটি ভালোভাবে অ্যাডজাস্ট করে নিব। এখানে সেম যাতে 9 ভোল্ট থাকে সেভাবে আমি ভেরিয়েবলটি পাক দিয়ে ভোল্টেজ অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই মিনি ইউপিএস কেসিংয়ে আমি সার্কিট এবং ব্যাটারি সেট আপ করব। সার্কিটটি আমি অনেক বড় বানিয়েছি যাতে আপনারা বুঝতে কোনো প্রবলেম না হয়। আমি এই সার্কিটটি আরও ছোট করে বানিয়ে এই কেসিংয়ের ভেতরে ভালোভাবে সেট করব। আরেকটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, এখানে 78.5 আইসি ব্যবহার করেছি। এই আইসিটির মাধ্যমে আপনারা যে কোনো ফোনে চার্জিং করতে পারবেন এটা থেকে। দেখুন ভিউয়ার্স, এখানে 5 ভোল্টের আইসি লাগিয়েছি, এখানে আউটপুট 5 ভোল্ট পাবেন। এখান থেকে যে কোনো ফোনে চার্জ দিতে পারবেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কোথাও বুঝতে না পারলে ভিডিওতে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।